ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমির আলী ভারতের আসাম থেকে প্রশ্ন করেছেন, একাধিক প্রশ্ন একই বাক্যে। তিনি প্রথমত বলেন যে আমরা যেই এলাকাতে থাকি সেখানে দেওবন্দি আলেমের দোকান আছে, সেই জন্য আমরা সহিহ আকীদা পালন করা বা তদ অনুযায়ী আমল করা আমাদের সাধ্যাতীত। এবং তিনি আরো বলেন যে আমরা যদি ভণ্ড পীর না ধরে ভালো পীর ধরি তাহলে সেটা জায়েজ হবে কিনা। তিনি আরো প্রশ্ন করেন যে মসজিদের মধ্যে মানুষকে মাইকিং করে ডেকে নিয়ে এসে ওখানে বসে 12 তাসবিহ জিকির করা যাবে কিনা। এ ছিল তিনার প্রশ্ন। এক একটা প্রশ্নের ছোট্ট কথাগুলোর মধ্যে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে সহিহ কুরআন এবং সুন্নাহ থেকে। কিন্তু আমরা শর্টকাটে কিছু জানব যে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য। তন্মধ্যে শর্ত হচ্ছে যত কাজ করব প্রত্যেকটা কাজ হতে হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, সাহাবায়ের বুঝ, সাহাবায়ের মানহাজ, সমস্ত কিছু সাহাবায়ে কেরামের মানহাজ থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা ভণ্ড পীর যে প্রশ্নটা করেছেন, ভণ্ড পীর এবং ভালো পীর, সেটা আপনি কিভাবে বুঝবেন? আর পীর মানে কি? পীর অর্থ হচ্ছে বৃদ্ধ। এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। ফার্সি শব্দটাকে এখন বাংলা, উর্দু অথবা অন্যান্য ভাষাতে সেটা চালিয়ে যাচ্ছে। আরবি ভাষাতে পীর বলতে কোনো কিছুই নেই। এবং আরব দেশে যেখান থেকে কোরআন এবং সুন্নাত স্প্লিট হয়েছে সারা বিশ্বে, সেখানে এসে আপনি দেখুন পীর তন্ত্র বলতে কিছুই নেই। মসজিদে যাও, সালাত আদায় করো, কোরআন শিক্ষা করো, হাদিস শিক্ষা করো, যাকে সামনে ভালো পাবে, যে আলেম পাবে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। এমন দরা বাধা নয় যে তুমি তার কাছ থেকেই শিক্ষা করতে হবে। আজকে যদি আপনাকে বলি বা আমরা বুঝতে চাই যে ঠিক আছে, আপনি ধরুন আপনি মেনে নিলেন সে একজন ভালো পীর, তাহলে ভালো পীর হলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন হচ্ছে একটি, আল্লাহ রাব্বুল আলামিনের দিন একটি। তাহলে আমরা একটা দিনের ভিতরে কতটা দিন আমরা লিখেছি সেটার উপরে আমাদের একটু আলোচনা করা উচিত। আল-জাওয়াবু বিল্লাহি তাওফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত ধর্ম। তাহলে ইসলাম যদি একমাত্র মনোনীত ধর্ম হয়ে থাকে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তাহলে আমাদেরকে কি করতে হবে? দ্বীন এবং ইসলাম শরিয়া ভিত্তিক আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা শরীয়তের বাইরে এমন কোনো আমল করি, সেই আমলটা আমাদের কোনো কাজেই আসবে না, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন যদি দ্বীন এবং ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দ্বীন এবং ধর্ম হয়ে থাকে, তাহলে আপনারা একটু ভেবে দেখুন আমাদের বাংলাদেশে, আপনি তো ভারত থেকে প্রশ্ন করেছেন, আমাদের বাংলাদেশে প্রায় নামে গণা বা পরিচিত প্রায় 2 লক্ষ পীর আছে। তন্মধ্যে যদি আপনি বলেন আপনার কথা অনুযায়ী ভালো পীর কাকে ধরবেন, ধরুন ভালো পীর চরমনাইকে ধরবেন। আমার ইন্টারনেটে প্রায় 45 মিনিটের একটি বয়ান আছে যে আকীদাগতভাবে চরমনাই কি এবং তাদের আকীদা কি, সঠিক কি ব্যাঠিক, তারা কি শিরকি কুফরি আকীদার মধ্যে আছে নাকি তারা কোরআন ও সুন্নাতের আকীদাতে আছে। অথচ তারা বলছে যে পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠতম দল থাকে তাহলে চরমনাই আছে। এখন আবার যদি আপনি অন্যদিকে যান, আমাদের সবচেয়ে বড় আলেম ওলামা যিনি হচ্ছেন সম্মানিত মুহতারাম আমিরে জামাত হেফাজতের, তিনি হচ্ছেন আহমেদ শফি সাহেব।
হাফেজাহুল্লাহ, তো তিনিও একজন পীর। আরো যদি দেখেন এনায়েতুল্লাহ আব্বাসী, তিনিও একজন পীর। আরো যদি দেখেন ফুরফুরা, তিনারাও একজন পীর। এরকম করে তারা ব্যাঙের ছত্রাকের মতো, পীরের কোনো শেষ নেই, এবং প্রত্যেকটা পীরের আলাদা আলাদা তরিকা। কেউ আছে শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত, সিস্টিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, তারপরে আছে সাবিরিয়া, তারপরে আছে কত রকমের তরিকা আছে, তরিকার কোনো শেষই নাই। তাহলে এখন যদি আপনি, আমি, আমরা সকলে তরিকার মধ্যে পড়ে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে কোথায় নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেই কথাকে কিভাবে জায়গা দেবেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে। তাহলে যদি ভালো পীরই হতো, তাহলে পীর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তারা একটি তরিকার মধ্যে শামিল থাকতেন। যদি সকল পীর মিলে একটাই কথা বলতেন, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ যা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার কথার মধ্যেই আমরা আছি, তাহলে এক একজন পীর এক এক কথা বলে আপনি কার কাছে যাবেন? কিছু কিতাব পড়েছিলাম, যারা আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় এবং ঢাকা শহরে 12-14 তলা বিল্ডিং করে, তারা বিল্ডিং করে পীর আছেন। যেমন আপনি ধরুন কুতুববাগের পীর, তিনার নাম হচ্ছেন আলহাজ মাওলানা সৈয়দ হযরত জাকির শাহ নকশবন্দি মুজাদ্দাদি কুতুববাগী। তাহলে তিনার নামের সাথে নকশবন্দি মুজাদ্দাদি দুইটা লাগাচ্ছে। এরপরে ইসলাম প্রচার করছে, ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, সুন্নি বলে, কোরআন এবং সুন্নাতকে অপব্যাখ্যা করে। আপনি কোন পীরের কাছে যাবেন? তিনাদের বুকের মধ্যে অথবা তিনাদের ব্লগের মধ্যে আপনারা যদি ইন্টারনেট বুঝেন বা কিতাব পান, গিয়ে দেখবেন প্রত্যেকটা কোরআনের আয়াতকে মিথ্যা, বানোয়াট, অপব্যাখ্যা করে তাদের পীর বুজুর্গ বাঁচানোর জন্য তারা এরকম করে রেখেছেন। যেমন ধরুন, আপনি যদি জিজ্ঞাসা করেন যে কুতুববাগী পীরকে আসলে পীর জিনিসটা কি, তখন তিনি আপনাকে জবাবে যা বলবে আপনি খুশি হয়ে চলে আসবেন যে ইনিই মনে হয় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মুমিন, এখলাস এবং ভালো ব্যক্তিত্ব। তিনারা এমনও উদাহরণ দিয়ে থাকেন, তিনারা এমন উদাহরণ দেন, যেন বলেন, যেমন কুতুববাগী সাহেব তিনি বলেন, কিছু কিছু মানুষের ভুল ধারণা, তারা কথায় কথায় বলে থাকে মা বাবা জীবিত থাকলে পীরের কাছে যাওয়ার দরকার নেই। তাদের তদ অনুযায়ী কথাগুলো খণ্ডনের জন্য আমি একটি হাদিস তুলে ধরলাম। দেখুন, ইনি এই কথাগুলো বলছেন যে তারা যারা বলে মা বাবা থাকলে তাদেরকে পীর ধরার কোনো দরকার নেই, কিন্তু ওই ব্যক্তি খণ্ডন করার জন্য একটি হাদিস নিয়ে আসছেন। তিনি বলতেছেন যে শিক্ষা গ্রহণ করার জন্য তোমাকে যদি দরকার হয় তাহলে চায়না পর্যন্ত যেতে হবে। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসিন, মানে তোমাদের যদি শিক্ষা গ্রহণের জন্য চীন পর্যন্ত যেতে হবে। তিনারা অর্থে লিখছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যাও, তবুও ইলমের হাসিল করো। এবং তাদের কথা মতো তিনারা বলছেন তদ্রুপ কালেমা, পীর, ওলিয়া উলিয়া, মানে হচ্ছে যারা সঠিক ইলম রাখেন তারা হচ্ছে এরকম কুতুববাগী যারা আছেন তারা। তাহলে পীর, আউলিয়া, দরবেশ, আলেমদের মারফতে অবশ্যই তাসাউফ শিক্ষা একটি প্রতিষ্ঠান, এটা হচ্ছে কুতুববাগীদের। এবং তিনি আরো বলেন তিনার ব্লগের মধ্যে, এই প্রতিটি ভর্তি পীরের, মানে তারা হচ্ছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে আছেন এবং সেই পীরের কাছে ভর্তি হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, নিজেকে চেনা জানার মতো ও পথে আমলের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। এরই কারণে পীর আউলিয়াদের দরবারে যাওয়ার মূল উদ্দেশ্য। দেখেন কত সুন্দর করে সাফাই করে তিনি দিয়েছেন যে অবশ্যই পীর দরবেশের কাছে যেতে হবে। এই যে হাদিসটা বয়ান করেছেন চীনে যাওয়ার জন্য, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটার কোনো উক্তি নেই। এটা একটা কোনো কারো কথা যে চীনের কথাটা কারো কোনো লেখকের কথা, এটা কোনো কোরআন হাদিস থেকে নয়। শুধু তাই নয়, এটা তো তিনারা হাদিস, জয়ীফ হাদিস হোক বা অচল হাদিস হোক দিয়েছেন, তিনারা কোরআনকে অপব্যাখ্যা করেছেন। সূরা মায়দা 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতকে তিনারা অপব্যাখ্যা করেছেন। লিকুল্লি জাআলনা মিনকুম, তিনারা বলতেছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও
ওয়ামিন হাযা, তার মানে তেনারা বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদের প্রত্যেকের জন্য দুটি পথ দিয়েছি, একটি হলো শরীয়তের পথ আর একটি হলো মারেফতের পথ। দেখেন কুতুববাগীর কথা। তার মানে তারা কোরআনকে অপব্যাখ্যা করে ছাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুটি পথ দিয়েছেন, একটা শরীয়তের একটা মারিফতের। অথচ এই আয়াতে আপনারা ব্যাখ্যা দেখুন, এই কথা কিছুই বলেননি। শুধু এই নয়, তিনারা আরো বলতে চান যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন শরীয়তের এলমের দ্বারা শরীয়তের বাহিরের দিক অর্থাৎ জাহেরের দূর করতে হলে এলমে মারফতের দ্বারা শরীয়তের ভিতরকে পবিত্র করতে হবে। তার মানে শরীয়তের ভিতরকে পবিত্র করতে হলে মারিফত দিয়ে পবিত্র করতে হবে। এর জন্য তিনারা দলিল নিয়ে আসছেন সূরা কাহাফের 17 নম্বর। তিনারা এই আয়াতের কথা বলতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হতভাগ্য বলেছেন যারা গোমরাহিতে আছে, যারা সঠিক মুর্শিদের কাছে বা কামেল মুর্শিদের কাছে, কামেল পীরের কাছে, সন্ন্যাসীদের কাছে তারা যায় না, তারা সহবতে যায় না এবং তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেই, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এ হচ্ছে তাদের প্রত্যেকটা কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে করে মানে পীরের কাছে যেতেই হবে। ওয়ালিয়া মুর্শিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নিজের কথা বলছেন, আর এখানে তারা বলছেন যে তাদের পীরের কাছে যেতে হবে। এমন করে তারা প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা ভাবে মিথ্যা বানোয়াট কোরআনকে পুঁজি করে, ইসলামকে পুঁজি করে তারা দিন এবং দুনিয়াকে মানুষের সামনে থেকে দিন এবং দুনিয়াকে সামনে রেখে দিনকে উঠিয়ে দিয়ে তাদের মনোনীত দিন যখন যেভাবে ব্যবসা চলবে ঠিক সেটাই তাদের কাছে রেখেছেন। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এইখানে দেওবন্দি আলেম হোক অথবা কওমি আলিয়া অথবা ফুরফুরা সরসিনা, যত রকমের আলেমই হোক না কেন, যখন কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নাত বিরোধী কথা বলবে, সে যদি মক্কা মদিনা থেকেও আসে, তার কথাও কোনোদিন ধরা যাবে না। চলুন কোরআনে কারিম থেকে আমরা কিছু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 85 তে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য জীবন ব্যবস্থা অন্বেষণ করে, যে কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো রাস্তা, অন্য কোনো শর্টকাট এর ব্যবস্থা করে, ফালা ইয়াকবালা মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যাত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিন এবং ইসলাম ব্যতীত যারা অন্য কোন দিনকে গ্রহণ করার চেষ্টা করবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর এখানে কুতুববাগী সহ কুতুববাগী, রাজারবাগী, ধরেন দেওবন্দি পীর, যত রকমের পীরই হোক না কেন, যেমন কিছুদিন আগে একটা ভিডিও আমাদের দেখলাম যে সবচেয়ে বড় আলেম যারা আছে আমাদের দেশের, যারা হানাফিও বলে দাবি করে আবার দেওবন্দিও বলে দাবি করে, তিনারা বলে হাফিজি হুজুরের কাছে আমি 7 বছর ছিলাম, সেই হাফিজি হুজুরকে আমি দেখছি কত বড় পীর ছিলেন, অনেক বড় আলেম, নাম নিব না। তো তিনারা বলেন হাফিজি হুজুরের কাছে, পীরের কাছে 7 বছর ছিলেন, অথচ দেওবন্দি আলেমদের মধ্যে তারা প্রখ্যাত আলেম। তাইলে তারা পীরকে সায় দিচ্ছে, আর তাদের পীরেরা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া, এই ধরনের এক এক তরিকায় এক একজন ভাগাভাগি, দৌড়া দৌড়ি, এক একজন এক এক রকমের কাজ করছে। তাহলে যেই ব্যক্তিরা কোরআন এবং সুন্নাত বিরোধী কাজ করছে, এক একজনের এক এক তরিকা আছে, সেটা আমরা কখনো মানতে পারি না। পীর প্রথা ইসলামের মধ্যে নেই। যদি কোনো ভালো আলেম পাওয়া যায় তার কাছ থেকে তার সহবত নিতে পারবেন, ভালো কোনো আলেমের কাছ থেকে সহবত নিতে পারবেন, ভালো কোনো বুজুর্গ যিনি কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করে তার সহবত নেওয়া যাবে। কোন মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তারা তো এই আয়াতটাকে অপব্যাখ্যা করেছেন। তার মানে পীরেরা হচ্ছে সত্যবাদী, বাকি যারা মুমিন মুত্তাকি পরহেজগার আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, তারা মুমিন মুত্তাকি নয়, তারা সিদ্দিক নয়। আল্লাহু আকবার।
তাহলে এই হচ্ছে আমাদের দেশের যারা ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, পীর মানে হচ্ছে ব্যবসা, ইসলামকে পুঁজি করে তারা ব্যবসা করছে। পীর পাইলে যেভাবে চোর ধরে, ঠিক চোর ধরার মতো যদি পীরকে পিটাতে পারে তাহলে দিন এবং ইসলামকে কায়েম করা যাবে। জানি এই কথাগুলো পীরেরা শুনছে, শোনার পরেও তারা কাউকে যদি ক্ষতি করার চেষ্টা করতে পারে হাতের নাগালে পায়, তাদের ক্ষতি করে। আবার যারা বেঁচে আছে, দূরে আছে, তারা বেঁচে থাকতে পারে, নয়তো তারা মানুষকে ক্ষতি করেও তারা তাদের দিনকে প্রচার করার ইচ্ছা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 4 পারাতে 103 নম্বর আয়াতে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা একযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুজুকে, রশিকে মানে দিনকে সুদৃঢ়ভাবে ধারণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রশিকে, রুজুকে শক্তভাবে ধারণ করো। কিন্তু আমরা এক একজন এক এক তরিকা, এক এক পথ, এক এক মত, এক এক পন্থা নিয়ে আমরা দিন এবং দুনিয়ার মধ্যে আছি, তাহলে আমরা নিজেরাই নিজেকে খাসারার মধ্যে ঢেলে দিচ্ছি। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমরা একে একে এভাবে আলোচনা করলে পীরদের তন্ত্র, পীরতন্ত্র, সুফিবাদী তন্ত্র, তাদের কাজ শিরকি কাজ। বিশেষ করে দেওবন্দি যারা, তারা তো কুফরি শিরকের আকীদা নিয়ে তাদের আমল করে। ম্যাক্সিমাম আমল তাদের কুফরি এবং শিরকের আকীদা। যদি কোনো দেওবন্দি আলেম থাকে, তিনাকে শোনান এবং তিনার আকীদাকে ক্লিয়ার ভাবে যাচাই করে তারা যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করেন, তাদেরকে কোরআন হাদিসকে অন্তর দিয়ে কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে যাচাই করতে বলুন, দেওবন্দি আকীদা দিয়ে নয়। দেওবন্দি আকীদা দিয়ে নয়। তাদের আকীদার মধ্যে আছে যারা মরে যায়, তারা মৃত্যুর পরেও এসে তাদের অফিসের মধ্যে দেখা করে। এগুলো বিস্তারিত আলোচনা আমাদের ইন্টারনেটে আছে, আপনারা চাইলে আলোচনাগুলো শুনে নিতে পারবেন। শেষ একটি কথা দিয়ে আমরা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনআম 6 নম্বর সূরার 8 পারাতে 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আর এই পথ আমার পথ হচ্ছে সরল পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এই পথই হচ্ছে আমার পথ, এটা হচ্ছে সরল পথ। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমাদেরকে তাফাররাকা, তোমাদেরকে দলে দলে আলাদা আলাদা করে দেবেন, বিভিন্ন করে দেবেন, তাকসিম করে দেবেন, ডিভাইড করে দেবেন। আল্লাহু আকবার। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, যারা আজও পীরের পেছনে পড়ে আছেন, তার পীর যদি তাকে কোরআন এবং সুন্নাতের কথা বলে, তাকে মোস্ট ওয়েলকাম, আপনারা মানতে পারেন। যদি শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সাবেরিয়া এই রকম ভণ্ড তরিকা নিয়ে আপনাকে ডাকে, দয়া করে আপনি দেওবন্দি হন, আলিয়া হন আর কওমি হন, যেই কোনো আলেম হন না কেন, দয়া করে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন, আপনার পীরকে নয়। कियामत के दिन जब होगा तब अल्लाह सुब्हानहू व तआला रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की करीब जाके आपको शफाअत लेना पड़ेगा, हाउस की काउसार की पानी पीना पड़ेगा। इसलिए এর জন্য আমাদেরকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলতে হবে। যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাদের সহবতে যাওয়া যাবে, একাধিক মানুষের কাছে যাওয়া যাবে। কিন্তু যারা ভণ্ড এবং যারা কোরআন এবং সুন্নাত বিকৃতি করে, এরকম কুতুববাগী বলেন, এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমনাই বলেন, অথবা আহমেদ শফি হুজুর বলেন, অথবা ফুরফুরা বলেন, অথবা ইন্ডিয়ার ফুরফুরা বলেন, যারা এই ধরনের নিজের তরিকা অনুযায়ী কাজ করছে, তাদের কথা অনুযায়ী কোনোদিনও দিন এবং ইসলাম চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 6 নম্বর সূরার 8 পারাতে
53 নম্বর আয়াতে এর জন্যই বলছেন যে তোমরা অবশ্যই আমার সরল পথ ধরো, সুতরাং তোমরা এই পথেই তোমাদের জন্য নাজাত, এই পথকেই অনুসরণ করতে হবে। এই পথ ছাড়া যদি তোমরা অন্য পথের অনুসরণ করো তাহলে তোমরা অন্যথায় তোমাদেরকে এই পথ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই নির্দেশ এবং ওসিয়ত অ্যাডভাইস করছেন যেন তোমরা বেঁচে থাকতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা অবশ্যই বেঁচে থাকতে হবে। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, আমরা যদি আলোচনা করি এই ধরনের কথার উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু কথা শেষ হবে না। মূল কথা হচ্ছে অল্পতেই যারা শোনে, বুঝে, জানে এবং অল্প কথাই শোনে জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কোরআন এবং সুন্নাতের দিকে এগিয়ে আসে, সেটাই হচ্ছে সঠিক। সে আলিয়া হোক, দেওবন্দ হোক, কোয়ামি হোক অথবা পটিয়া হোক, যত রকমের মাদ্রাসা আসে সেইখানেও আজকে আহমেদ শফি হুজুর, তিনাকে শ্রদ্ধা করে হাজারবার, অথচ তিনি এত বড় আলেম হয়ে এত বছর 40-50 বছর যাবৎ মানুষকে বুখারী মুসলিম পড়ানোর পরেও তিনি সিস্তিয়া, সাবেরিয়া, কাদরিয়া এই ধরনের তরিকার তিনি বায়াত গ্রহণ করান মানুষকে। তিনি এখনো জীবিত আছেন, সেই জন্য এই কথাগুলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তিনার কানে আমাদের কথাগুলো পৌঁছে যায়, তাহলে হতে পারে তিনি হেদায়েতে চলে আসবেন। হতে পারে তিনি অনেক বড় শিক্ষিত, কিন্তু যার শিক্ষার কোনো কোরআন এবং সুন্নাতের কাজে আসছে না, সেই শিক্ষার আমাদের সামনে নয়। যারা কোরআন এবং সুন্নাতের কথা বলে, সঠিক আকীদার কথা বলে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করে, ইত্তেবা করে, তারা এই ধরনের আলেমদেরকে 10 পয়সা দিয়েও মূল্য দেয় বলে আমরা মনে করি না। কারণ তারা তাদের পেট পুঁজি, তাদের ব্যবসা, তারা তাদের নিজের মন গড়া মতো কাজ করছে। তারা এমনও বলে থাকে যে আহমেদ শফি সাহেবের হাতে যারা বায়াত করবে তারা আল্লাহর হাতে বায়াত করে। আপনার ইন্টারনেটে গিয়ে ইউটিউব দেখুন। তাইলে এত বড় আলেম বাংলাদেশের, যিনি হচ্ছেন হেফাজতের আমির, তিনার তো এমনি ইজ্জত এবং যশ, তাহলে তিনি আল্লাহর সাথে কিভাবে এরকম কুফরি করছে? কুফরির অর্থ হচ্ছে অস্বীকার করা, আর তিনি আল্লাহর বিধানকে অস্বীকার করছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করছে। তিনি তার মন গড়া মতো আলাদা আলাদা তরিকাতে মানুষকে বায়াত করাচ্ছে। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, এই কথাগুলো এই জন্যই বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে নিয়ে আসুক। बांग्लादेश, इंडिया, भारत, पाकिस्तान जो भी हो, इनको हम दिल से दावत देते हैं, एहतराम करते हैं कि वो लोग कुरान और सुन्नत की बात करें, हम उनका साथ है। যেই কোনো মানুষই হোক না কেন, সে যদি কোরআন এবং সুন্নাতের কথা বলে আমরা তার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার দান করেন। এবং আপনি অন্য একটা প্রশ্ন করেছিলেন তসবির ব্যাপারে, এমনিতেই অনেক লম্বা বয়ান হয়ে গেছে, আমরা তসবির ব্যাপারে অন্য একটি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। হাযা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।